This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে আজ দুপুরেই অন্ধকার ঘনিয়ে আসলো। বাইরে তাকালেই আপনারা দেখতে পেরেছেন, এখনো দেখতে পাচ্ছেন যে বাইরে আধার ঘনিয়ে এসেছে। ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা। আমার দুই সহকর্মী আমার সঙ্গে রয়েছেন সুজয়, আমার সঙ্গে রয়েছেন সোমা। আমি কিছুক্ষণ আগে সোমার সঙ্গে কথা বলছিলাম, এই মুহূর্তে আমি আরও একবার সোমার কাছে যাবো। সোমা, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, কারণ সাম্প্রতিক কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা বর্ষা নিয়ে যা ভোগান্তি হয়েছে, ফলে একটু বৃষ্টি হলে এখন ভয় লাগছে। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা একটু দেখাও আমাদের প্লিজ। দেখো, আমি রয়েছি ধর্মতলা চত্বরে। এখন 3:30 বাজে, কিন্তু কলকাতার অবস্থা এমন, অর্থাৎ যেটা তুমি বলছিলে যে একেবারে আধারে ছেয়ে গেছে। অর্থাৎ দেখো, কালো মেঘে ছেয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, দেখে মনে হচ্ছে সন্ধে 6টা বাজে। তার সঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, এবং এই বৃষ্টির ফোঁটা, সেই বৃষ্টির ফোঁটা কিন্তু যথেষ্ট বড়, মানে অর্থাৎ এই বৃষ্টিটা কিন্তু খুব জোরদারভাবেই হচ্ছে। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা সহ বিভিন্ন জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। কারণ আবহাওয়া দপ্তর থেকে যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে যে কলকাতা সহ উপকূলবর্তী এলাকা, বিশেষত পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোতে শুধুমাত্র যে বৃষ্টি হবে তা নয়, প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইবে। অর্থাৎ দেখো, কোথাও বা 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, কোথাও বা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তার সঙ্গে কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। পাশাপাশি শুধু যে প্রবল বৃষ্টি হচ্ছে এমনটা না, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। সেই কারণেই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে এটাও বলা হচ্ছে, যেহেতু বাজ পড়ছে, সে কারণে কিন্তু মানুষজনকে একটা নিরাপদ জায়গায় থাকার কথা বারবার করেই বলা হচ্ছে। একটা ঘূর্ণাবর্তের জন্যই কিন্তু এই বৃষ্টি। আমরা জানি বর্ষা বিদায়ের পালা, কিন্তু বর্ষা বিদায়ের আগেই এইভাবে বৃষ্টি, একেবারে বর্ষা বিদায়ের শেষ প্রান্তে। তুমি ঠিকই বলেছো, কারণ অফিসিয়ালি 12 তারিখ পর্যন্ত, মানে 12 অক্টোবর পর্যন্ত বর্ষা এবারে স্থায়িত্বকাল, ঠিক বর্ষা বিদায়ের আগে, কারণ পূর্বাভাস বলছে আগামী 3 দিন সামান্য বর্ষা থাকবে। আমি সুজয়ের কাছে যাব। সুজয় রয়েছে আবার শহরের অন্য একটা প্রান্তে, বিধাননগর এলাকায়, সল্ট লেকে। সেখানকার ছবিটা একবার সুজয়ের কাছ থেকে জেনে নেব এবং দেখে নেব। সুজয়, দেখো, প্রায় একই সময়, অর্থাৎ দুপুরবেলাতেই সন্ধে নেমে এসছে গোটা কলকাতা, সল্টলেক, রাজারহাট, নিউ টাউন, গোটা এলাকায়, এবং কলকাতা সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে সেখানেও। আমি যেখানে রয়েছি সল্টলেক সেক্টর 1, আমার সহকর্মী রজতকে বলবো একটু বৃষ্টির ছবিটা দেখানোর জন্য। এখানে মুষলধারায় বৃষ্টি না হলেও সন্ধ্যা এখানেও নেমে এসছে। দুপুর 2টোর পর থেকে এখানেও সন্ধ্যা নেমে এসছে বলা যায়, তার কারণ আকাশ যেভাবে ঘন কালো মেঘে ছেয়ে গেছে, ফলে বোঝা যায় যে বিকেল হতে চলেছে, নাকি দুপুর তখন 2টো বাজে। এখনও বৃষ্টি চলছে, তবে মুষলধারায় নয়, মাঝারি বৃষ্টিপাত চলছে, এবং মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে, অর্থাৎ বাজ পড়ছে, সেটাও দেখা যাচ্ছে। মানুষজন রাস্তায়, যেহেতু বৃষ্টি, মানুষজন রাস্তায় বেরিয়েছেন খুব কম সংখ্যক, এবং যারা বেরিয়েছেন অনেকেই অপ্রস্তুত হয়ে বেরিয়েছেন। সল্টলেকের রাস্তা একেবারে ভেতরের রাস্তা, ফলে এখানে রাস্তায় লোক চলাচল খুব কম হলো, যাতে দেখা যাচ্ছে কেউ বা প্রস্তুত হয়ে ছাতা নিয়েই বেরিয়েছেন, আবার কেউ বা প্রস্তুত না হয়েই বেরিয়েছেন এই পরিস্থিতির জন্য। ফলে এই যে আচমকা বৃষ্টি এবং যেভাবে মেঘ ঘনিয়ে এসছে, অনেকে আবার, যেহেতু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল, ফলে আতঙ্কে কিন্তু অনেকে আবার আতঙ্কের একটা বাতাবরণ তো রয়েছে। কিন্তু এই মুহূর্তে বেলা 3:30তেও দেখতে পাওয়া যাচ্ছে একেবারে সন্ধ্যার আবহ। আজ দুপুরে শহর এবং পার্শ্ববর্তী এলাকার যা ছবি আমরা দেখেছি, তাতে একেবারে দিনের বেলায় আধার নেমে এসেছে। ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি। এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন, পিটিএস এলাকা, সেখানে জল জমে গিয়েছে, অনেকটাই জল জমে গিয়েছে। এরকম বেশ কিছু জায়গাতে জল জমে যাওয়ার ছবি আমরা পেয়েছি। ডান দিকে আপনারা দেখছেন মা ফ্লাইওভারের ওপর, সেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সার দিয়ে, এবং সেখানে নাগারে বৃষ্টি। যদিও ভারী বৃষ্টি একে এখনই আবহাওয়া দপ্তর বলছে না, তার কারণ ঘন্টায় 70 মিলিমিটারের বেশি বৃষ্টি হলে ভারী বৃষ্টি হয়, কিন্তু মুষলধারে বৃষ্টি। কিছু কিছু জায়গায় জল জমেছে। পিটিএস এর সামনে যে জল জমেছে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, মা ফ্লাইওভার, সেই ছবিও আপনাদের দেখালাম।